আসসালামু আলাইকুম এভরিওয়ান। চাচাতো বোন যখন বউ গল্পের তৃতীয় পর্ব। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করি। তারপর আমি ওইখান থেকে চলে আসলাম, কারণ আমি জানি ওইখানে কিছুক্ষণ থাকলে সোজাসুজি আমাকে মাইর শুরু করবে। তারপর সবাই বাসে উঠে বললাম। আমি বন্ধুদের সাথে কথা বলছি, আর ইরা ওর বান্ধবীদের সাথে বসে আছে। আমি আর আমার এক বন্ধু একসাথে বসেছি, তাই এরা কিছু বলছে না। কিছুক্ষণ পর বাস ছেড়ে দিল। আমার পাশে বসেছিল ওই বন্ধুটা উঠে একটা মেয়ের পাশে চলে গেল, হয়তো পটানোর জন্য। একটু পর একটা মেয়ে আসলো, হয়তো ইরাদের ব্যাচের হবে। এসে বলল, বসতে পারি যদি কিছু মনে না করেন। আমি বললাম শিওর। মেয়েটি বলল থ্যাঙ্কস। মেয়েটি বলল, আপনার নামটা কি জানতে পারি? আমি বললাম অবশ্যই, আমার নাম রাতুল। আপনি? মেয়েটি বলল, আমি রেশমি। আপনি অনেক সুন্দর গিটার বাজান। আমি বললাম থ্যাংক ইউ, বাট আপনি কিভাবে জানলেন? মানে আপনি কি শুনেছেন? মেয়েটি বলল, শুনেছি। আর আপনি আমাকে এত আপনি আপনি করছেন কেন? আমি তো আপনার ছোট, তাই আমাকে তুই করে বলবেন। আমি বললাম ঠিক আছে। ইরা এসে বলল, হয়েছে, এখন তুই যা। ও মা, ইরা চলে এসেছে। আমি তো আজকে শেষ। তারপর আবার রাগী লুক নিয়ে তাকিয়ে আছে। চোখ দুটো লাল হয়ে গেছে, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে আগুন বের হবে। আমি ওর এই চোখ লাল হওয়াকে অনেক ভয় পাই। এর আগেও একবার আমার মাথা ফাটিয়ে ফেলেছিল। রেশমি বলল, কেন ইরা? ইরা বলল, এমনি, আমি বসবো, আমার দরকার আছে তাই। রেশমি বলল, তোর আবার ওর সাথে কি দরকার? তুই যেখানে ছিলিস সেখানেই যা। আমি একটু কথা বলবো ওর সাথে। ইরা বলল, ওই তুই উঠবি? বলছি না দরকার আছে, আর ও আমার চাচাতো ভাই, সো আমার দরকার থাকতেই পারে। যা এখন এখান থেকে। রেশমি আস্তে আস্তে ইরাকে বলল, কি, তোর চাচাতো ভাই? আমার সাথে একটু সেটিং করিয়ে দিস বোন। রেশমি আমার দিকে তাকিয়ে বলল, ও হ্যাঁ, আপনার ফেসবুক আইডিটা দেওয়া যাবে? ইরা রাগে সরে বলল, তুই যাবি এখন? রেশমি বলল, ওকে যাচ্ছি। তাহলে তুই দিস কিন্তু বান্ধবী। এই বলে রেশমি চলে গেল, আর ইরা আমার দিকে তাকিয়ে আছে, আর আমি ভয়ে অন্য দিকে তাকিয়ে আছি। ইরা বলল, ওই এখন কথা বলিস না কেন? আর ওর সাথে তো ভালোই কথা বলছিলি। মেয়ে দেখলেই কথা বলতে ইচ্ছা করে, তাই না? আমি বললাম, আমি কি বলেছি? ওই তো এসে আমার সাথে কথা বললো। ইরা বলল, ও বললো দেখেই তোর বলতে হবে? আমি তোকে না করেছিলাম না? বলছিলি, কিন্তু মেয়েটি কিন্তু অনেক সুন্দর। তোর কি বান্ধবী? প্রেম করিয়ে দে না বোন। ইরা রাগে গজ গজ করতে বলল, কি বললি? আর একবার যদি এইসব কথা বলিস তাহলে তোর খবর আছে। আর ওর সাথে যদি আর কখনো কথা বলিস, তোকে খুন করে ফেলবো। আমি একটু অবাক হয়ে বললাম, কেন? আমি তো প্রেম করতেই পারি, তোর সমস্যা কি? ইরা বলল, না তুই পারিস না, আমি থাকতে তুই পারবি না, এই বলে দিলাম। আমি একটু অবাক হয়ে বললাম, কিন্তু কেন? ইরা বলল, কেন তুই বুঝিস না? আমি বললাম, না বুঝি না। ইরা বলল, তোর বোঝা লাগবে না। কি আর করার, কিছুই বুঝতেছি না ও কেন এরকম করছে আমার সাথে। আর ওদিকে ইরা মন খারাপ করে ভাবতেছে, রাতুল তুই কেন বুঝিস না আমি তোকে ভালোবাসি? তাই তো তোকে অন্য কোনো মেয়ের সাথে দেখতে পারি না, তুই কেন বুঝিস না? এগুলো ভাবতে ভাবতে ইরা কেঁদে দিল। আমি অবাক হয়ে বললাম, ওই তুই কাঁদছিস কেন? ইরা একটু রাগী সরে বলল, তোর বোঝা লাগবে না, তুই কথা বলবি না, যা তুই এখান থেকে। আমার ক্লাসমেট বলল, আপু তুমি তোর চাচাতো বোন তাই না? বলছিলাম কি, এইভাবে গেলে তো ভালো লাগছে না, তাই তুমি ওই পাশে যাও, আর রাতুলকে এই পাশে পাঠাও। আমরা একটু গান গাইতে গাইতে যাই, তাহলে সবারই ভালো লাগবে। পরে আমার ক্লাসমেট আমার পাশে এসে বসলো, আর আমি ওর পাশে গিয়ে বসে গিটার বাজাচ্ছি, আর ওরা সবাই গান গাচ্ছে। আর এইভাবে সারা পথ মজা করতে করতে চলে আসলাম পিকনিক স্পটে, চলে আসলাম, মানে রাঙামাটি। তারপর অনেক ঘুরলাম। এর মাঝে রেশমি আমার সাথে অনেকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, কারণ এরা আমার কাছে ঘিরতে দেয়নি রেশমিকে। তারপর বাসে উঠে পড়লাম, আর গান বাজনা করতে করতে ফিরে আসলাম। রিক্সায় উঠে এরা কেমন জানি করছে, আমার হাতটা শক্ত করে ধরে আমার কাঁধে মাথা দিয়ে রাখছে। আমি বললাম, ওই কি করছ এসব? এরা বলল, কই কি করলাম? আমি বললাম, হাত ছাড় আর কাঁধে থেকে মাথা সরা। ইরা বলল, কেন, তোর কি কোনো সমস্যা আছে?
আমি ছাড়বো না, আমি এভাবেই যাব। আমি বললাম, না, শর্ত, লোক কি ভাববে? ইরা বলল, যা ভাবার ভাবুক, আমার কি। ইরাকে বোঝানোর থেকে পাগলকে বোঝালেও খুব বুঝতে পারতো, কিন্তু ও বুঝতে চায় না। বাসায় এসে ফ্রেশ হয়ে সবার সাথে কথা বলে রুমে এসে ঘুমিয়ে পড়লাম। আর ওদিকে এরা ভাবছে রাতুলকে বলে দিতে হবে, না হলে ও যেমনি মেয়েদের সাথে কথা বলে তাতে তো অন্য কোনো মেয়ের প্রেমে পড়ে যাবে। ওকে কালকেই বলবো আমি তাকে ভালোবাসি। এদিকে সকালে আমার ঘুম ভেঙে গেল, বুকে খুব চাপ অনুভব করছি, মনে হচ্ছে এই বুঝি দমটা আটকে যাবে। আমি ঘুম থেকে উঠে চোখ কপালে উঠে গেল, একি ইরা আমার বুকে ওপর শুয়ে আছে। আমি বললাম, ওই কি হচ্ছে এইসব ইরা? ইরা বলল, কি হয়েছে, শুয়ে আছি দেখোস না? আমি বললাম, শুয়ে আছিস ভালো কথা, কিন্তু এইখানে কেন? ইরা বলল, না, আমার এইখানেই ভালো লাগতেছে, তাই আমি এখানে শুয়ে আছি, তোমার কি? আমি বললাম, ওই আবার তুমি করে বলছিস কেন? এরা একটু আস্তে করে বলল, বরকে তো তুমি করেই বলে। আমি বললাম, ওই কি বললি? শুনতে পারি নাই, আর একটু জোরে বল। কিছুই বলি নাই। ইরা বলল, বিয়ে করবি আমাকে? আমি বললাম, কি বলছিস এসব, মাথা ঠিক আছে? ইরা বলল, হ্যাঁ, আমার মাথা ঠিক আছে। আমি তোকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেই না, কিস জন্য? তুই কি বুঝিস না? আর আমাকে জড়িয়ে ধরে বলল, আমি তোকে অনেক ভালোবাসি, আমাকে ফিরিয়ে দিস না প্লিজ। সকলে নেক্সট পার্টের জন্য অপেক্ষা করেন।